ঘটনার অপর দিকে অবস্থান করছেন প্রয়াত উপদেষ্টার সাবেক পুত্রবধূ, ২৬ জন কাজের লোকের সাবেক মালকিন ও সতীত্বের পরীক্ষায় স্বঘোষিত গোল্ড মেডালিস্ট নীলা ইসরাফিল। তার রেকর্ডিং অডিও রেকর্ডার থেকে নিশ্চিত এই আলাপন এখন রাজনীতির উত্তপ্ত কড়াইয়ে ঘি ঢেলে দিয়েছে। এ ব্যাপারে বিমর্ষ তুষার আমাদের প্রতিবেদকের সাথে একান্তে আলাপকালে জানান, আমি এক গভীর রাজনৈতিক চক্রান্তের শিকার। আমি আর্টসের ছাত্র। রূপক আর উপমা দিয়ে কথা বলাই আমার অভ্যাস। আমি আসলে জানতে চেয়েছিলাম, তুমি কি আমাকে বিপ্লবী চেতনার সাথে লাগাতে দেবে? একটি আদর্শের সাথে আরেকটি আদর্শের সংযোগ ঘটাতে চেয়েছিলাম, কিন্তু উনারা বিষয়টাকে বায়োলজিক্যাল পর্যায়ে নামিয়ে এনেছেন। এটা আমার বিরুদ্ধে চরিত্র হননের ক্যাম্পেইন ছাড়া আর কিছুই নয়। তিনি আরও যোগ করেন, আমার ৩ মাস আগের ব্যক্তিগত কথোপকথন কাটছাট করে প্রেক্ষিতহীনভাবে অনলাইনে ছেড়ে দিয়ে আমাকে অপদস্থ করার মধ্যে কোনো গৌরব নেই। অ্যাকিলিস হেক্টরকে বধ করেও সম্মান দেখিয়েছিলেন, আর আমার রাজনৈতিক বিরোধীরা আমার ব্যক্তিগত আলাপকে জাতীয় ইস্যু বানাচ্ছে।